আপনি কি জানেন ইউটিউবের সঠিক নিয়মে যদি আপনি ভিডিও আপলোড করতে না পারেন তাহলে ভিডিওতে কিন্তু ভিউ আসবে না, এবং ভিউ না আসলে কিন্তু ভিডিওটা ভাইরালও হবে না। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন এবং আপলোড করার পরে ভিডিও কিভাবে ভাইরাল হবে। তো এই প্রসেসগুলো এখন দেখিয়ে দেবো। আর এই টিপসগুলো যদি আপনি ফলো করে ভিডিও আপলোড করেন তাহলে 100% ভাইরাল হবে। ভিডিওটি টানাআঁচড়া করবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য সিম্পলি আমরা 2 থেকে 3টা মাধ্যম ব্যবহার করেও ভিডিও আপলোড করতে পারি। আমরা ইচ্ছা করলে কিন্তু এই যে ইউটিউব থেকেও ভিডিও আপলোড করতে পারবো, এবং এছাড়াও যদি আমরা ইচ্ছা করি এই যে ওয়াইটি স্টুডিও, এটার মাধ্যমে ভিডিও আপলোড করতে পারবো, অথবা ক্রোম ব্রাউজারের মাধ্যমে। তো 2025 সালে যে নতুন আপডেটটা এসেছে তার জন্য আমরা সিম্পলি যদি ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করি তাহলে ভিডিও কিন্তু ভাইরাল হবে। তাই আমরা আজকে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ভিডিওগুলো আপলোড করব। তো ভিডিওটি আপলোড করার জন্য আমাদের উপরে দেখতে পাবো এখানে একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনের উপর ক্লিক করে দেব। তো আমি প্লাস আইকনের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমাদের সামনে গ্যালারিটি ওপেন হবে। এখান থেকে আমরা একটা ভিডিও সিলেক্ট করে নেব। তো আমি ভিডিওটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা দেখতে পাবো যে নতুন একটা পেজ ওপেন হয়েছে। দেখতে পাবো লেখা আছে টাইটেল, ক্রিয়েটের টাইটেল। তো এখানে আমাদের টাইটেল বসাতে হবে। তো ভিডিওটা ভাইরাল করার জন্য বা ভিডিওটা দর্শকের কাছে পৌঁছানোর জন্য টাইটেলটা খুবই ইম্পর্ট্যান্ট। সুন্দর একটা টাইটেল বসাতে হবে যা সার্চ র্যাঙ্কে সবার উপরে থাকে। তো এই জন্য সিম্পলি আমাদের যেটা করতে হবে, আমরা আবার মিনিমাইজ করে চলে আসবো ব্যাগে। ব্যাগে আসার পরে আমাদের চলে আসতে হবে ইউটিউবে চলে আসলাম। আসার পরে আমরা ইউটিউবের চ্যানেলের উপর ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবো এই যে এই লেখাটা টার্ন অন, এটা আবার ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো সার্চ বার। তো সার্চ বার এখানে এটা আমাদের টাইপ করতে হবে। এখানে আমি যেহেতু ভিডিওটা আপলোড করছি কীভাবে থাম্বনেল তৈরি করি, তো এখানে আমি সিম্পলি সার্চ করে দেবো আমি কিভাবে থাম্বনেল তৈরি করি। এই লেখাটা লেখার পরে সার্চ বারে সার্চ করে দেবো। তো আমরা দেখতে পাবো অসংখ্য ভিডিও চলে আসছে। তো ভিডিও উপর চাপ দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো লেখা আছে শেয়ার। এই শেয়ারের উপর ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলে আমরা এখানে দেখতে পাবো কপি লিঙ্ক। এই লিঙ্কের উপর ক্লিক করে লিঙ্কটা কপি করে নেব। তো কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা আবার ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে এখন আমাদের টাইটেলটা বের করতে হবে। সিম্পলি টাইটেলটা বের করার জন্য আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি দেখিয়ে দিচ্ছি এটার মাধ্যমেই। তো আমি এটার পর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাবো আমরা নতুন একটা পেজ ওপেন হবে। তো আমরা সিম্পলি এটার পরে আবার ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাবো আমরা লেখা আছে টাইটেল। এই টাইটেলের উপর ক্লিক করে দিয়ে আমাদের টাইটেলটা বের করতে হবে। তো ক্লিক করে দিলাম। তো আমরা যে লিঙ্কটা কপি করে রেখেছিলাম সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি পেস্ট করে দিলাম। সার্চ বারে ক্লিক করে দিলাম। অলরেডি কিন্তু আমার টাইটেলটা বের হয়ে গেছে। তো আমাদের যেটা করতে হবে, এখানে আমরা চেপে ধরে এই টাইটেলটা পুরোটা কপি করে রাখবো। একটু ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পরে এখানে দেখতে পাবো লেখা আছে ট্যাক্স। এই যে ট্যাক্স লেখা আছে, যেহেতু আমাদের ট্যাগও দরকার হবে এই ধরনের ট্যাক্সের উপর ক্লিক করে দেবো। তো দেওয়ার পরে সার্চ বারে ক্লিক করে দেবো। তো অলরেডি এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো অসংখ্য ট্যাক্স রয়েছে। এই ট্যাগগুলো কিন্তু হাই কোয়ালিটির ট্যাগ। এই ট্যাগগুলো আমাদের ভিডিওতে ব্যবহার করতে হবে। তো আমি এটা কপি করে আমরা যে টাইটেলটি কপি করে রেখেছি বা কপি করেছি এই টাইটেলটা এখানে পেস্ট করে দেবো। তো সিম্পলি আমি টাইটেলটি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা অবশ্যই কিছু টাইটেলের এখানে যেহেতু 23 লেখা আছে আমি এটাকে 25 করে দেব। তো 25 করে দিলাম। এছাড়াও যদি এখানে বড় হাত থাকে অবশ্যই এটা ছোটো হাত করে দেবেন, আর ছোটো হাত থাকলে বড় হাত করে দেবেন। তাহলে হয় কি সেম হবে না, এটা একটু নিজের মতন করে একটু সাজিয়ে এডিট করে নেবেন। তো আমি সাজিয়ে নিলাম। নেওয়া হয়ে গেলে আমাদের যেটা এখন করতে হবে, টাইটেলে যেটা থাকবে সেম সেটাই কিন্তু আমাদের ডিসক্রিপশনে দিতে হবে। এই ডিসক্রিপশন, তো আমরা ডিসক্রিপশনে সেম টাইম বসিয়ে নিলাম। আমরা 2টা স্পেস দিয়ে দেবো। দেওয়ার পর এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে দেবো। তো দেওয়ার পরে আমি এখানে লিখবো থাম্বনেল। আবার একটা স্পেস দিয়ে আবার একটা হ্যাশট্যাগ দেবো। তো এখানে লিখে দিলাম পিক্সেল ল্যাব। তারপরে লিখে দেবো মেক। তো এরকম আমি 2 থেকে 3টা হ্যাশট্যাগ ব্যবহার করব। তারপর আবার একটা স্পেস দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা যে ট্যাগগুলো কপি করে এনেছিলাম একটা ভিডিও থেকে, ওই ট্যাগগুলো কিন্তু সবগুলো এখানে পরবর্তীতে বসিয়ে নেবেন। আমরা সেম টাইটেলটি কিন্তু আমরা ডিসক্রিপশনে বসিয়ে নিয়েছি। তারপরে আমরা এখানে 3টা হ্যাশট্যাগ ব্যবহার করেছি, এবং আমরা যে ট্যাগগুলো কপি করে রেখেছিলাম সেই সমস্ত ট্যাগ কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি। তো এভাবেই আপনারা ডিসক্রিপশনটি পূরণ করে নেবেন, তাহলে খুব সহজেই ভাইরাল হবে। তারপর আমরা একটু ব্যাগে চলে আসবো। আসার পর আমরা এখানে দেখতে পাবো লেখা আছে প্লে লিস্ট।
এখানে যদি আপনার প্লে লিস্ট করা থাকে তাহলে প্লে লিস্টটা অ্যাড করে নেবেন। এখানে ভিডিওটি পাবলিক করার আগে অবশ্যই আমাদের একটু লক্ষ্য করতে হবে, এখানে লেখা আছে ভিজিবিলিটি। অবশ্যই এখানে কিন্তু আপনারা পাবলিক করে পোস্ট করবেন না, তাহলে কিন্তু ভিডিওটি পাবলিশ হয়ে যাবে এবং সবার কাছে চলে যাবে। প্রথমে কিন্তু এটা আমাদের আনলিস্ট করে ছাড়তে হবে। সিম্পলি আমরা এই ভিজিবিলিটির উপর ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো লেখা আছে পাবলিশড, আনলিস্ট, এরপর লক্ষ্য করলে দেখতে পাবো প্রাইভেট। তো সিম্পলি আমাদের এখানে আনলিস্ট করে এটা পোস্ট করতে হবে। তো আনলিস্টের উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমরা একটু ব্যাগে চলে আসবো। আসার পর আমরা উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে লেখা আছে নেক্সট। এই নেক্সটের উপর ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। তো অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে, আমার ভিডিওটি আপলোড হইতেছে। তো এখানে কিছুটা সময় নেবে, আবার চলে আসতে হবে যে কন্ট্যাক্টের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা একটু লক্ষ্য করলে যে উপর দিকে দেখতে পাবো, তো এখানে আমরা দেখতে পাবো 3 ডট, এই 3 ডটের উপর ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখতে পাবো এখানে এডিট আছে, এডিটের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম। তো আমাদের কাছে নতুন একটা পেজ ওপেন হয়েছে। এখন সিম্পলি একটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু থাম্বনেল খুবই ইম্পর্ট্যান্ট। থাম্বনেল যার যত ভালো হবে তো ভিডিওর ভিউ বেশি হবে, ভিউ বেশি হলে ভাইরালও হবে। তো এই জন্য অবশ্যই একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করে রাখবেন। তারপরে এই প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। তো আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে লেখা আসবে কাস্টম থাম্বনেল। তো কাস্টম থাম্বনেলের উপর একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে। আসার পরে অবশ্যই কিন্তু একটা থাম্বনেল তৈরি করে রাখবেন। তো আমি থাম্বনেলটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা একটু উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবো ডান, এই ডানের উপর ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। অলরেডি আমার থাম্বনেলটি কিন্তু সেট হয়ে গেছে। তো এখন আমার যেটা করতে হবে, আমরা একটু স্ক্রল করে নিচের দিক যাব। নিচের দিক যাওয়ার পরে এখানে এই যে লেখা আসবে মোর অপশন, এটা আবার একটা ক্লিক করে দেব। তো ক্লিক করে খুবই ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এখানে লেখা আছে অ্যাড ট্যাক্স। তো এই ট্যাগগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এই ট্যাগসগুলো যদি আপনি ভালো ট্যাগ এখানে ইউজ করতে পারেন তাহলে সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে আপনার ভিডিও থাকবে, এবং ভিডিও থাকলে দর্শকে বেশি দেখবে, এবং দেখলে কিন্তু এটা ভাইরাল বেশি হবে এবং ভিউও বেশি হবে, সাবস্ক্রাইব বেশি হবে। তো এই জন্য এখানে ফার্স্ট আমাদের যেটা করতে হবে, প্রথমে অবশ্যই আমাদের চ্যানেলের নাম লিখে দিতে হবে। তো আমার চ্যানেলের নাম আমি লিখে দিলাম। দেওয়ার পরে আমরা একটা কমা দিয়ে দেবো। তো অলরেডি এটা ট্যাগ হয়ে যাবে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা যে ভিডিও থেকে ট্যাগগুলো কপি করে রেখেছিলাম একটা করে বসিয়ে নেবেন, বসার পরে কমা দিয়ে দেবেন, অলরেডি ট্যাগ হয়ে যাবে। তো এইভাবে আপনার খুব সহজে কিন্তু ট্যাগগুলো পূরণ করে নিতে পারবেন। তারপর আমরা একটু নিচে দিকে চলে আসবো। আসার পর এখানে দেখতে পাবো লেখা আছে কমেন্টস, এই যে কমেন্টস। তো এটা সবাই অন করে রাখবেন, যদি অফ করে দেন তাহলে কিন্তু কমেন্ট আসবে না বা কমেন্টের রিপ্লাইও দিতে পারবেন না। তো এটা অন করে দেবেন। তো এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ক্যাটাগরি কিন্তু এটা চ্যানেলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আপনি কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করছেন, তো সেই অনুযায়ী কিন্তু আপনার এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে আমার সিলেক্ট করতে হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দিলাম। তো অলরেডি কিন্তু আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভিডিওটি পাবলিশ করে দেব। তো সিম্পলি পাবলিশ করার জন্য আমাদের আবার চলে আসতে হবে ব্যাগে আসার পর এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো আনলিস্ট। তো এই আনলিস্টটাকে আমরা এখানে থেকে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো উপরে লেখা আছে পাবলিশড। এই পাবলিশডের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু ব্যাগে চলে আসবো। আসার পর আমরা যে উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবো সেভ, এই সেভ বাটনে একটা ক্লিক করে দেবো। তো অলরেডি কিন্তু আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে খুব সহজে যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন তাহলে ভিডিও ভাইরাল হবে, এবং ভিডিও ভাইরাল হলে ভিউ হবে, এবং ভিউ হলে সাবস্ক্রাইব আসবে। তো আজকের চ্যানেলটি দেখে যদি একটু আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।